ভুতুড়ে ভোটার ধরতে ভোটার তালিকায় গরমিল খুঁজতে চন্দ্রকোনায় বাড়ি বাড়ি ভোটার যাচাই অভিযানে বিধায়ক থেকে পৌরসভা চেয়ারম্যান। ২৬-এর বিধানসভা ভোটের দামামা বাজার আগেই ভুতুড়ে ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ভুতুড়ে ভোটার প্রসঙ্গকে কেন্দ্র করে সুর ছড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন দলের নেতৃত্বদের। সেই মতোই জেলায় জেলায় শাসক দলের নেতা কর্মী থেকে বিধায়ক সাংসদরা ভুতুড়ে ভোটারের খোঁজে বাড়ি বাড়ি ভোটারদের ভোটার তালিকা যাচাই নেমেছে। তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকা যাচাই করতে শুরু করেছেন। ভোটার তালিকা যাচাই করলেন চন্দ্রকোনার বিধানসভার বিধায়ক অরূপ ধারা। বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ রায় সহ ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা। অপরদিকে চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নয়াগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটার তালিকা যাচাই করেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেতাকর্মীরা। ভুতুড়ে ভোটারের খোঁজ করতে দলের নেতাকর্মীদের নিয়ে বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে ভোটারদের ভোটার কার্ড যাচাই করেন। ভোটের আগেই ভুয়ো ভোটারদের নিয়ে যাতে কোনো বিভ্রান্ত না থাকে তা নিশ্চিত করতেই দলের নির্দেশেই উদ্যোগ বলেই জানিয়েছেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান। ভোটার তালিকা যাচাইয়ের এই অভিযান চলবে বলেই জানান উভয়েই। আমার এখন খাওয়া দাওয়া হয়নি। ঠিক আছে, বলবো আমাকে বললো। হ্যাঁ, বুঝতে পারছি তো সবই। ওই মদন ঘরে আছে, মদন নাই, মদন ইয়ে আছে, শ্রাবন্তী আছে, তোর আর বেশিও না, আমার সব পুজো আছে। এই যে সমস্যাটা কি দেখাবে, এইখানে যদি তোমার যদি ডবল নাম দিয়ে দেখায়, যে সিরিয়াল নাম্বার 1 একটাই দেখাচ্ছে। শুনুন, ২৭শে ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী, আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলীয় স্তরে নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং স্বচ্ছ ভোটার তালিকা যাতে করে তৈরি করা হয়। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে যাতে করে আমরা ২৬-এর বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকটি মানুষের দরবারে যাচ্ছি। আমরা ভোটার তালিকা থেকে তাদের এপিক কার্ডের সাথে তাদের আমরা মিলিয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি যাতে করে কোনো ভুয়ো ভোটার না থাকে। আমাদের দলনেত্রী দেখিয়েছেন যে ভিন রাজ্যের ভোটাররা তাদেরও এখানেতে বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন বিধানসভা নির্বাচনী কেন্দ্রে সেখানে তাদের নাম আমরা দেখতে পেয়েছি, তিনি দেখিয়েছেন। তো যাতে করে এইরকম ভোটার না থাকে, স্বচ্ছ ভোটার তালিকা যাতে করে তৈরি করা যায়, সেই জন্যই আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি।